Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমো নারায়ণী চামুন্ডা চণ্ডিকে নিমুন্ড মালিকে নারায়ণী শিবদারা শান্তি ক্ষমা ক্ষমাঙ্করী হরপ্রিয়া জগতের জননী উগ্রচণ্ডা প্রত্যেককে পরমেশ্বরী বিশ্বালক্ষ্মী মহামায়া মা জগৎ জননী প্রণাম নিস। হে বিশ্ববাসী, তোমরাও আমার প্রণাম নিও। আজকে সুন্দর কয়েকটা বিদ্যা দেব। এক দাদা ভাই কমেন্ট করছে কি, মায়েদের গর্ভে বাচ্চা আসে 2 মাস 3 মাস থাকে, নষ্ট হয়ে যায়। এই সম্বন্ধে কয়েকটা চিকিৎসা পদ্ধতি মন্ত্রের জগতে আমি দেব। ভালো বিদ্যা করে দিতে পারলেই সুফল পাওয়া যাবে। তার আগে এই মায়েদের বাচ্চা ধারণ করতে পারে না, হয় না কেন, এর বিশেষ কিছু রোগের লক্ষণ আমি বলে দিই। এই লক্ষণগুলো ধরতে পারলে অবশ্যই সেই সব রোগের চিকিৎসা যারা চিকিৎসক ভাই আমাদের আছে, কবিরাজ বন্ধুগণ, অচিরেই সমাধান করতে পারবে। যেরকম পুরুষের থাকে একটা দোষ, পুত্র সন্তান উৎপাদন করতে পারে না, পুরুষের থাকে একটা দোষ, বীর্যে যদি শুক্রাণুকীট না থাকে। আর মায়েদের থাকে 6, 7, 8 খানা দোষ। তার মধ্যে একটা হচ্ছে মৃত্যুবৎসা, আর একটা হচ্ছে কাকবন্ধা। কাকবন্ধা কাদের বলে আর মৃত্যুবৎসা কাদের বলে? কাকবন্ধা যাদের একটা সন্তান হয়েছে আর হচ্ছে না, এদের কাকবন্ধা বলা হয়। এরা কাকবন্ধা রোগে আক্রান্ত হইয়া আর সন্তান ধারণ করার ক্ষমতা সেই জরায়ু নারীতে নাই। সেই কাকবন্ধা রোগের চিকিৎসা আছে, সেই চিকিৎসা করতে পারলে সেই মায় আবার গর্ভে সন্তান ধারণ করতে পারবে, আমাদের নতুন নতুন ভাই বোন দিতে পারবে। আর মৃত্যুবৎসা কাদের বলা হয়? যাদের সন্তানাদি হয় নাই, পেটে বাচ্চা আসে, 2 মাস 3 মাস থাকে, অচিরেই বাচ্চা নষ্ট হয়ে যায়, এর বলা হয় মৃত্যুবৎসা। এতে কিছু উপরি শক্তি আছে যা এই নতুন নতুন গাছের ফল নষ্ট করে বেড়ায়। আর এগুলো মায়েদের একটু সাবধান থাকার দরকার আছে এইসব ব্যাপারে। শরীর খারাপ যখন হয় তখন কিছু জায়গায় যাওয়া, একটু বাছিয়ে গুছিয়ে চলতে হয়। মারা তো আমাদের বর্তমান মায়ের সমাজে ফলো করে না, একটু ফলো করার দরকার আছে। অন্তত যখন নতুন রত্ন আমাদের দেবে মায়েরা, তখন একটু মায়েদের এই জিনিসগুলো ফলো করার দরকার আছে। এই গেল কাকবন্ধা আর মৃত্যুবৎসা। আর যেসব মায়েদের বাচ্চা ধারণ করতে পারতেছে না, কয়েকটা আছে যোনিতে জল প্রবেশ করলে সে গর্ভে কখনোই সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না, যত সময় সেই রোগের চিকিৎসা না করা হয়। যোনিতে পোকা লাগলেও সেই গর্ভে কখনো সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না, যত সময় তার চিকিৎসা না করা হয়। যাদের বাতক ব্যথা আছে, একাত্তা বাচ্চা হয় কি হয় না। দূষিত হওয়া বাতক ব্যথা কাকে বলে সবাই বোঝো। মাসিকের ঋতুর সময় পেট ব্যথা, ছিঁড়ে ছিঁড়ে মাসিক হয়, পরিষ্কার হয় না, মাসিকে দুর্গন্ধ, এরকম হাজারো সমস্যা দেখা দেয়। তাই এরকম এই রোগগুলোর চিকিৎসাও আছে। কিরকম চিকিৎসা তাও একটু বলে দিই। মায়েদের যদি যোনিতে জল প্রবেশ থাকে বা পোকা লাগা থাকে, তাহলে তারা স্বামী স্ত্রী সহবাস করার পরে জল প্রবেশ থাকলে গা গথর ব্যথা, মাথা যন্ত্রণা অবশ্যই হবে সহবাস করার পরে। আর যোনিতে পোকা লাগা থাকলে পর গা জ্বর, বমি ভাব, শরীরে অস্বস্তি বোধ, মাথায় যন্ত্রণা, এই লক্ষণগুলো দেখা দেবে। আর বাতক ব্যথা এটা তো সবাই জানে, এর সুন্দর সুন্দর চিকিৎসা আছে। তাই গর্ভধারণের বেশ কিছু মন্ত্র আজকে দেবো, 4-5টা বিদ্যা দেবো। এইসব ভিডিও দেখো বারবার বানানো যাবে না, কষ্ট করে একবার যে দেখবা সে বিদ্যাগুলো খাতায় ডায়েরিতে টুকে রাখবা। আগামী দিনে ভিডিও আরও একজনের কাছে পৌঁছাই দেবা। যে আমি পাইলাম আমি লিখে রাখলাম না, আরো সমাজে 5 জন এইসব মহামূল্যবান শক্তি মন্ত্র চিকিৎসাগুলো জগতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবা, কারণ এইসব ভিডিও দেখো বারবার করা যায় না। এইবার গেল এইসব কথা, এইবার মন্ত্রের জগতে আসি। তার আগে বিনিয়োগ বিধি কি? বিনিয়োগ বিধিতে আমরা পুত্র সন্তান কি করে লাভ করতে পারবো? বিনিয়োগ কি? এই কথাগুলো আমাদের মহাভারতে আগেকার যুগে কথাগুলো আছে, মহাভারতের প্রমাণ আছে, উল্লেখ্য আছে। বিনিয়োগ অর্থাৎ
যার স্বামীর পুত্র সন্তান ধারণ করার তার বীর্য শক্তি নাই, সেই সব মায়েরা কি পুত্র প্রাপ্ত হতে পারবে না? এ আমাদের মহাভারতে অনেক পুরাণে প্রমাণ পাওয়া যায়, উপনিষদে প্রমাণ আছে। এই জায়গা যেসব মায়েদের ধরো পুত্রের দরকার আছে, বিনিয়োগ বিধি এ কিন্তু বহুত পুরানো জিনিস। সচরাচর কলিকালে এগুলো লুপ্ত হয়ে গেছে সব বিদ্যা। আর যার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও তার স্বামীর সেই শুক্রে সেই শক্তি নাই, সে পুত্র সন্তান উৎপাদন করবে, সেসব মায়েদের জন্য এই বিনিয়োগ বিধি 2টা মন্ত্র দেব। মন্ত্র দেখো, এই মন্ত্রে সুন্দর করে মুখস্থ করে নেওয়া মায়েদের করতে হবে। যে মায়ের এই বিধিতে যে তার স্বামীর দ্বারায় বা তার শারীরিক অসুস্থতার কারণে সে পুত্র সন্তান লাভ করতে পারতেছে না, স্বামী কমজোরি বা মায়ের কমজোরি, ঋতুস্রাব সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তথাপি পুত্র সন্তান উৎপাদন হচ্ছে না, তার জন্য এই বিনিয়োগ বিধি। কথাগুলো ভালো করে বুঝে নিও। আমাদের মহাভারতের থেকে শুরু করে আগে বহুত প্রমাণ আছে। যেসব মায়েদের ঋতুস্রাব হচ্ছে, পুত্র সন্তান কোনো সন্তানাদি গর্ভে ধারণ করতে পারতেছে না, আবার কোনো ভাইয়েদের বন্ধুদের শুক্রাণু শক্তি মানে কীট শক্তি নাই, পুত্র সন্তান তার দ্বারাই উৎপাদন করা হচ্ছে না। এবার এই বিনিয়োগ বিধিতে এই যে মন্ত্র আছে, মুখস্থ করে নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে মুখস্থ করে নেবা, মায়েদের করতে হবে কিন্তু এই বিধি। তারপর যখন, কেন এগুলো বর্তমান বিজ্ঞানেও আছে, দেখো পুরুষের বীর্য নারীর যোনিতে প্রবেশ করাই কিন্তু সন্তান উৎপাদন বর্তমান দুনিয়ায় করতেছে। এ কিন্তু পাচ্ছি আমরা অ্যাভেলেবেল, পশু পাখি মানুষও সৃষ্টি করতেছে। তাইলে আমরা বিজ্ঞানের পদ্ধতি ছাড়া ঘরে বসে কাজ করা যাবে, এ আমাদের পূর্ব ইতিহাস। তার জন্য কিছু পবিত্র বাণী আছে ঈশ্বরের, যাকে আমরা মন্ত্র বলি, সেগুলো ধারণ করতে হয়। এবার এই মন্ত্রের মুখস্থ করি না, মন্ত্র দেখো পরপর 2টা মন্ত্র থাকবে, মায়েদের করতে হবে। আবার বলি, মুখস্থ করি না, যখন তুমি এই মন্ত্র 3 বার 7 বার 21 বার 41 বার জপ করিয়া পর পুরুষের বীর্য যদি ধারণ করো, পুত্র সন্তান অবশ্যই হতে হবে। এরে বিনিয়োগ বিধি বলা হয়। গেল এই বিনিয়োগ বিধি। এইবার বলি এক একটা করিয়া শোনো। হ্যাঁ, প্রথম মন্ত্র, কুমারী কন্যার দ্বারাই কালো সুতো মাপিয়া, 2 প্যাচ সুতো, 2 মিটার 2.5 মিটার 1 মিটার 1.5 মিটার যা লাগে, একটা কুমারী কন্যারে কবা কি আমার সুতো গাছ একটু মাজা দিয়ে মাপে দিতি। যে মায়ের এই অবস্থা হচ্ছে, যে গর্ভে পেটে বাচ্চা আসতেছে, পড়ে যাচ্ছে, কুমারী কন্যার দ্বারা সুতো নিয়ে এই যে মন্ত্র, এই দেখো মন্ত্র, এই মন্ত্রে একবার উচ্চারণ করা, যে আমরা সুতো পরি কালো সুতো, একবার একটা গিট দেবা, 7 বার পরিয়া ওই সুতো ওই মায়ের কোমরে দিয়ে দেবা। সুতোটা কিন্তু তার মাপের কুমারী কন্যার দ্বারা মাপে কাটায় আনতে হবে, তারপরে কবিরাজ ওস্তাদে পরিয়ে দেবে, দিয়ে রাখবা, গর্ভপাত হবে না। দ্বিতীয়টা ছোট মন্ত্র, এই যে মন্ত্র দেখো, 1 গ্লাস জল, মন্ত্রের সুন্দর করে মুখস্থ করে নেবা, মুখস্থ ধূপ দীপ জ্বালিয়ে 108 বার জপ করে নেবা, যে ওস্তাদে কাজ করো। সাবর মন্ত্র কিন্তু সবগুলো করতে পারলে কাজ। 1 গ্লাস জল, কাঁসার গ্লাসে জল নেবা, জল নিয়ে একবার মন্ত্র উচ্চারণ করবা, জলে ফু দেবা, ফু দিয়া ওই যে মায়ের এরকম পরিবেশ পরিস্থিতি আছে, তাকে ওই বাসি পেটে 1 গ্লাস জল পরে দেবা, খাবে, একবারে সমস্যা সমাধান হবে। তৃতীয়টা, রবিবারের দিন কুমারী কন্যার দ্বারায় 9 গাছ সুতো, 9 গুণ সুতো, মাজায় যেটুক লাগে, কুমারী কন্যার দ্বারায় কাটাই নিতে হবে। আলাদা আলাদা এক কুমারী কন্যার দ্বারাই 1 গাছ সুতো কাটাই নেবা, অর্থাৎ 9 জন লাগবে। যেরকম গুণ সেরকম ক্ষমতা, যেরকম নিয়ম সেরকমের গুণাবলী আছে। 9টা কুমারী কন্যার দ্বারাই 9 গাছ সুতো কাটিয়া, কালো সুতো কাটিয়ে আনবা, আনিয়া ওই 9 গাছ সুতোর এক জায়গা করে একবার মন্ত্র উচ্চারণ করবা, একটা করিয়া গিট দেবা, মন্ত্রের মধ্যে গিটের মধ্যে ফু দিয়ে আটকাই দেবা, 7 বার পরিয়া ওই মায়ের গর্ভে দিয়ে দেবা। ওই গর্ভ রক্ষা, ওই মৃত্যু বাচ্চা রোগের থেকে মা মুক্তি পাবে, আর গর্ভে সন্তান আসলে আর গর্ভপাত হবেই না। চতুর্থ মহাবিদ্যা, এই আমি যত লোকরে দিছি সব সুন্দর কাজ করছে,
4টা বিদ্যা, 4টা আর 2টা, আগে 2টা দিলাম বিনিয়োগ, আর এই 4 একদম লাস্টেরটা এই মৃত্যু বৎসর থেকে মুক্তি পাওয়ার মহা সুতো পরা, কালো সুতো, লম্বা এক গাছ সুতো কিনে নিয়ে আসবা, 8-10 হাত, যে মায়ের হয়েছে সেই মায়ের কুমারী কন্যার দ্বারায় এরকম দাঁড়াবে। দেখো ভালো করে দেখাই দিই, হ্যাঁ। কুমারী কন্যার দ্বারায় যে মায়ের এই পরিবেশ হয়, তার বা পায়ের বুড়ি আঙ্গুলের মাথার থেকে হাঁটু অবধি, হাঁটুর যে গিট আছে না, গুট না, এই জায়গার থেকে এই জায়গা সুতোর মাথা ধরলো, 1 2 3 4 5 6 7, এইভাবে 7 গুণ মাপিয়া ওই কুমারী কন্যার দ্বারাই মাপিয়া ওই সুতো গাছ আনতে কবা। যার এই পরিবেশ আছে তার বুড়ি আঙ্গুলের মাথার থেকে হাঁটু অবধি, ঘুটনো অবধি 7 গুণ মাপাইয়া কুমারী কন্যা দিয়ে মাপাইয়া কাটিয়ে নিয়ে আসতে হবে। এতে কোনো ওই ভাবতে পারে অমুক দেব, কিছু কোনো ক্ষতি খানার কিছু নাই, ভালো কাজ। এই কাজে যে সহযোগিতা করে তারও মঙ্গল হয়। মাপাই আইনে ওই সুতরে 3 বাস করিয়া একবার এই যে মন্ত্রটা একটু বড় কিন্তু মহা পাওয়ারফুল মন্ত্র উচ্চারণ করবা, আর ওই গিট সাজাই রেখে মন্ত্র পড়িয়া ওর মধ্যে ফু দেবা, টাইট দেবা, 7টা গিট দেবা। 7টা গিট দিয়া ওই মায়ের কোমরে সুতো দিয়ে দাও। ওই সুতো থাকাকালীন না কেউ ক্ষতি করতে পারবে না, ওই বাচ্চা গর্ভের থেকে কোনো প্রকারে নষ্ট হবে। কোনো ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষণ নাগ কারো ক্ষমতা নাই ওই মায়ের পরে বাচ্চা নষ্ট করার কুনজর ডালবে। আজকাল তো সব হাসপাতালে বাচ্চা কাচ্চায় যদি নর্মাল ঘরে হয় 9 মাস পরে গেলেই কোমরের থেকে মাজার সুতো খুলে দিতে হবে, নতুবা নর্মাল ডেলিভারি হবেই না, ডেলিভারি হবে না। আর হাসপাতালে গেলেও হাসপাতালে সুতো নাতা থাকে না, খুলে দিতে হবে। কিন্তু নর্মাল ডেলিভারি যদি হয় বাড়িতে, আর এই সুতো যদি না খোলা হয়, বাচ্চা প্রসব হবেই না, বন্ধ হয়ে থাকবে, এত বড় শক্তিশালী বাঁধ হয়ে যাবে। তাই জন্যে এই কয়টা বিদ্যা দিলাম, সুন্দরভাবে সবাই কাজ করো। সবাই রে রাম রাম, জয় সীতারাম।